হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগতম জানাচ্ছি HTML এর পার্ট 10 এ। আজকে আমরা HTML এর কোটেশন সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা শর্ট কোড, লং কোড, অ্যাব্রিভিয়েশন, HTML অ্যাড্রেস এবং বাইডিরেকশনাল ওভাররাইড এগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমি প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 10। ওকে, এবার এই ফোল্ডারের ভিতরে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, আমি নেম দিচ্ছি index.html। ওকে, এক্সটেনশন দিতে ভুলবেন না। এরপর এটি সিম্পলি আমি গুগল ক্রোমে ওপেন করছি। এরপর গুগল ক্রোমের পর আমি সাবলাইন টেক্সটে ওপেন করছি। ওপেন ফোল্ডার, লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আমাদের আছে ডেস্কটপে, ডেস্কটপ থেকে পার্ট 10 এ index.html। ওকে, এবার আমি স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিচ্ছি, html। ওকে, এবার টাইটেল হিসেবে আমি দিচ্ছি ওয়েব পার্ট 10। ওকে, সেভ করলাম। এবার আমি বলেছি কি, প্রথমে আমরা শর্ট কোড নিয়ে আলোচনা করব। ওকে, এটা আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কোড, তাই না, কোটেশন। এই দুটো চিহ্ন কিন্তু সবাই জানেন, এদেরকে কি ডাবল কোড বলা হয়, তাই না, সিঙ্গেল কোড, এগুলোকে সিঙ্গেল কোড বলা হয়। তাহলে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে যদি এরকম ডাবল কোড চাই বা কোটেশন চাই, তাহলে আমরা কিভাবে সেটা নিয়ে আসবো, সেটাই আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। এর জন্য প্রথমে আমি একটা পি টেক নিয়ে নিচ্ছি, প্যারাগ্রাফ টেক। ওকে, এর মধ্যে দিচ্ছি যে এক্সাম্পল অফ কোটেশন, এক্সাম্পল অফ কোটেশন। ওকে, এখন এটা সিম্পল, এটা আমি সেভ করছি। প্রথমে সেভ করে আমি রিফ্রেশ করে দেখতেছি কিরকম আসতেছে। এরকম, মানে কোনো কোটেশন নেই। ওকে, আমি চাচ্ছি যে কোটেশন এর দুই পাশে ডাবল কোটেশন যুক্ত হবে। ওকে, এর জন্য আমাদের কি করতে হবে? কোটেশনের জন্য আমাদের কিউ ট্যাগ ইউজ করতে হবে, কিউ। ওকে, মনে রাখবেন কোটেশনের জন্য কিউ ট্যাগ। ওকে, এখন এটাকে আমি কোটেশনটাকে কাট করে এর মাঝখানে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি। ওকে, সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি, দেখেন এখন কি হচ্ছে, এক্সাম্পল অফ, তারপরে হচ্ছে কোটেশনের দুই পাশে কোটেশন ডাবল কোট যুক্ত হয়েছে, তাই না। আবার দেখেন, আমি কোটেশন এর উভয় পাশে মানে কিউ ট্যাগ ব্যবহার করছি। ওকে, যার জন্য আমাদের কোটেশন দেখাচ্ছে। যদি আমি চাই যে এই পুরো হচ্ছে কন্টেন্টটাতে হচ্ছে কোটেশন হবে, তার জন্য আমি পুরো কন্টেন্টটাতেই হচ্ছে কোটেশন ইউজ করব। ওকে, ও সরি, পি ট্যাগ দিয়ে দিচ্ছি, কিউ। ওকে না, কিউ ট্যাগ, এখান থেকে এটাকে দিয়ে দিলাম। ওকে, যেহেতু এখানে শেষ ট্যাগ আছে, এখানে শুরু ট্যাগ যুক্ত করে দিলাম। এবার সেভ করছি। সেভ করার পর আমি এবার রিফ্রেশ করছি, দেখেন এক্সাম্পল অফ কোটেশন এর উভয় পাশে দেখেন এখানে ডাবল কোট আর এই যে এখানে ডাবল কোট। ওকে, আশা করি বুঝতে পারছেন কিউ ট্যাগের মাধ্যমে আমরা কোটেশন নিয়ে আসতে পারি। ওকে, এবার আমরা দেখব কোটেশন, লং কোটেশন সম্পর্কে আলোচনা করব। আমরা লং কোটেশনের জন্য আমরা ব্লককেট ইউজ করব। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং বোঝানোর সুবিধার্থে আমি প্রথমে একটা নিয়ে নিচ্ছি H1। ওকে, H1 এ দিচ্ছি এক্সাম্পল অফ লং কোড বা ব্লক কোটেশন। এক্সাম্পল অফ লং
TA1 কোটেশন। ওকে, এটা আমি সেভ করলাম। সেভ করার পর রিফ্রেশ করছি ব্রাউজারে, এরকম দেখাচ্ছে, তাই না? শুরু হয়েছে কত থেকে? এইখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত, তাই না? এবার আমরা ব্লক কোড যদি ইউজ করি, আমি এখানে ব্লক কোড ট্যাগ ইউজ করছি, BLOC ব্লক কোড। ওকে, এইখানে আমি একটা দিচ্ছি, একটা কন্টেন্ট দিচ্ছি, যেমন ফর 50 years app has been protecting the future of nature। ওকে, এবার এটাকেই আমি হচ্ছে কপি করছি, কপি করে আবার এখানেই পেস্ট করে দিচ্ছি একটু বড় করে। ওকে, যেহেতু লং কোটেশন দেখাচ্ছি যে এই কন্টেন্টটা হচ্ছে বড় হবে। আচ্ছা, এবার আমি সেভ করছি। সেভ করে আমি ব্রাউজারে যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু এইখান থেকে একটু ফাঁকা দিছে, অর্থাৎ ইনডেন্ট দিছে। ঠিক আছে, এটা একদম এইখান থেকে শুরু হয়নি। তার মানে কি, এটার পর দেখা যাচ্ছে এইটা একটা ব্লক কোটেশন আর কি। তা ব্লক কোটেশন এইভাবে হয়, প্রথম থেকে শুরু হয় না, একদম একটা ইনডেন্ট করে এটা শুরু হয় ব্লক কোড। ওকে, এইটুকু মনে রাখবেন। এই যে এটা দেখেন এইখান থেকে শুরু হয়েছে একদম এই দিকে শেষে, এটাও এই দিক শেষে, কিন্তু ব্লক কোটেশন ব্লক কোড যদি আমরা ব্যবহার করি ব্লক কোড টেক, তাহলে কিন্তু ইনডেন্ট দিয়ে শুরু করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আলোচনা করব। অ্যাব্রিভিয়েশন, ওকে, অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আলোচনা করব। এবার প্র্যাকটিক্যালি জিনিসটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, মনে করেন আমি একটা পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। এখানে একটা কন্টেন্ট দিলাম, মনে করেন WHO। ওকে, এটা সিম্পলি আমি প্রথমে সেভ করে রিফ্রেশ করছি, এরকম, তাই না? এরকম দেখাচ্ছে WHO। এখন অ্যাব্রিভিয়েশন, এখানে আমরা ABBR ট্যাগ ইউজ করব অ্যাব্রিভিয়েশনের জন্য। ABBR অ্যাব্রিভিয়েশন, ABBR। এখানে এর মাঝখানে আমরা কাট করে এর মাঝখানে আমরা WHO কে নিয়ে আসতেছি। সেভ করলাম, সেভ করে এবার রিফ্রেশ করছি। আমরা পি ট্যাগের ভিতরে অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করলাম ABBR, এবার WHO হু, এটা এর অ্যাব্রিভিয়েশনের কন্টেন্ট হিসেবে WHO দিলাম। ওকে, এটাকে আমরা যখন মানে রিফ্রেশ করছি তাহলে কিন্তু কোনো রকমই চেঞ্জ দেখাচ্ছে না। ওকে, কিন্তু এইখানে যদি আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা যদি WHO এর ফুল মিনিংটা দিয়ে দিই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, এবার যদি আমরা সেভ করে এখানে যে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে নিচে একটা ডট 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 চলে আসছে। ওকে, ডট 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 চলে আসছে। এখানে বোঝাচ্ছে যে এটাতে যদি আমরা নিয়ে যাই, তাহলে এর ফুল মিনিংটা এখানে নিচে শো করতেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা করবে। ঠিক আছে, মানে আমরা যদি জানতে চাই যে অনেক সময় থাকে না যে WHO এটা কি, ওকে,
তখন ওই জায়গায় যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে ওইখানে শো করবে WSO, এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটার জন্যই এই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে, অ্যাব্রিভিয়েশন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা HTML অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করব, অ্যাড্রেস ট্যাগ। ওকে, এই জন্য আমি সাবলাইন টেক্সটে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে অ্যাড্রেস ট্যাগ তখন ব্যবহার করা হয় যখন আপনি কোনো একটা ডকুমেন্টের অথার বা ওনারের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন প্রোভাইড করবেন। ওকে, তাহলে আপনি অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করতে পারেন। অ্যাড্রেস ট্যাগের মাধ্যমে কন্টেন্ট হিসেবে যেটা লেখা হয় সেটা একটু ইটালিকের মতো হয়, মানে একটু বাঁকা টাইপের লেখাটা হয়। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ADD অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস ট্যাগ এখানে মনে করেন লিখলাম অথরের নাম লিখছি, ঠিক আছে, রাইটেন বাই জন দে। ওকে, এরপর আমি দিচ্ছি যেমন ভিজিট US at। ওকে, তারপর দিচ্ছি example.com। ওকে, তারপর দিচ্ছি বক্স, তারপর দিচ্ছি USA, অর্থাৎ আমি একটা ইনফরমেশন প্রোভাইড করছি, USA। ওকে, এবার দেখেন এটাকে যদি আমরা সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে একটু লেখাটা একটু বাঁকা টাইপের চলে আসছে, তাই না? কিন্তু লেখাটা এক লাইনে আসছে। এর জন্য আমরা লাইনটাকে ভাঙে ভাঙে দিতে পারি। এর জন্য আমরা তো আগেই পড়ে জেনেছি যে লাইন লাইন ভাঙার জন্য আমাদের লাইন ব্রেক ব্যবহার করতে হবে। লাইন ব্রেক, বিআর ট্যাগ, বিআর। ওকে, প্রত্যেকটাতে আমরা এভাবে বিআর ইউজ করব, ঠিক আছে। তারপর নিচে দিচ্ছি, তারপরে বিআর। ওকে, তারপর বিআর। ওকে ওকে, হ্যাঁ, এবার আমি সেভ করছি। সেভ করে আবার রিফ্রেশ করছি। দেখেন এই যে এটা ভেঙে ভেঙে কয়েকটা লাইনে পরিণত হয়েছে। ওকে, তাহলে মনে রাখবেন যে যদি আপনি কোনো ডকুমেন্টের অথার বা ওনার ওর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন প্রোভাইড করেন তাহলে আপনি অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন অ্যাড্রেস ট্যাগ এভাবে ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব বাইডিরেকশনাল ওভাররাইড। ওকে, এরপর আমরা বাইডিরেকশনাল ওভাররাইড দেখব, এই যে বাইডিরেকশনাল ওভাররাইড। ওকে, তো এটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। বাইডিরেকশনাল ওভাররাইড এর জন্য ব্যবহার করা হয় BDO ট্যাগ। BDO, বি তে বাই, ডি তে ডিরেকশনাল, আর ও তে ওভাররাইড। ওকে, আমি ট্যাগটা লিখছি BDO। ওকে, BDO ট্যাগ লিখছি, এই ট্যাগের ভিতর দিচ্ছি দিস ইজ, আচ্ছা, একটা নাম দিচ্ছি, ধরুন নাম দিচ্ছি ইমন, EMON, ইমন। ওকে, ইমন, এই নামটা যদি আমরা এখন সিম্পলি এটাকে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করি, যেখানে দেখেন ইমন শুধু এরকম দেখাচ্ছে, ইমন। ঠিক আছে, মানে সিম্পলি যেভাবে আসে সেভাবে দেখাচ্ছে, কোনো পরিবর্তন হলো না। কিন্তু আমরা তো হচ্ছে পরিবর্তন, আমাদের এখানে লেখাটাকে একটু মানে লাইন ব্রেক দিয়ে নেই, তাহলে নিচে নামবে। এবার রিফ্রেশ। ওকে, নিচে নামলো। আজ এখানে দেখেন ইমন। ঠিক আছে, এটা সিম্পলি যেভাবে আসে সেভাবে আসতেছে। এখন তাহলে BDO এর কাজ কি? ওকে, যদি ইমনটাকে আমরা উল্টা পাশ থেকে লিখি তাহলে প্রথমে আসবে NOM, তারপরে আসবে E। ঠিক আছে, এখন উল্টা পাশে লেখার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে DIR, একটা অ্যাট্রিবিউট। DIR অ্যাট্রিবিউট এর অর্থ হচ্ছে ডিরেকশন, এটা ডিরেকশন নির্দেশ করে। ঠিক আছে, এর ভ্যালু হিসেবে যদি আমরা RTL দেই তাহলে কি হয় দেখা যাক। RTL হচ্ছে রাইট
টু লেফট। ওকে, রাইট টু লেফট, আর তে রাইট, টি তে টু, অ্যান্ড এল তে লেফট। ওকে, এখন যদি আমরা সেভ করি, সেভ করে এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন NOME। ওকে, NOME, কিন্তু আগে ছিল EMON, ইমন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। সাপোজ এটাকে তুলে দিচ্ছি, এক্স সেভ করলাম, রিফ্রেশ করছি, ইমন। ওকে, আবার যদি আমি এখন এখানে পেস্ট করে দিয়ে সেভ করি, সেভ করে রিফ্রেশ করে দেখাচ্ছি, ইমন। ওকে, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ভালো থাকবেন।